আজ ৭ মে ২০২৬ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিচে তুলে ধরা হল। জাতীয় ও স্থানীয় সংবাদ। হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু। দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যা মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে। এই ঘটনায় ছাত্রমৈত্রী ড ইউনুস ও নূরজাহানের বিচারের দাবি জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস। বাংলাদেশের ১৮টি জেলায় আজ বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অস্ত্র জমা দেওয়া। সাবেক সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা ১০,০০০ আগ্নেয়াস্ত্র এখনও জমা পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডায়রিয়ার প্রকোপ। যশোরের কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। একদিনেই ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাংবাদিকতায় নীতিমালার দাবি। সাংবাদিকতায় প্রবেশের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা, ডিসিস। অর্থনীতি ও ব্যবসা। মুদ্রাস্ফীতি। এপ্রিল মাসে দেশে মুদ্রাস্ফীতি ৯% ছাড়িয়ে গেছে। আমদানি রপ্তানি। আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি ২৪% বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রা। ডলারের বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকলেও চীনা ইউয়ানের মান শক্তিশালী হয়েছে। খেলাধুলা। আইসিসি র্যাঙ্কিং। আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয় ও লিটন দাসের। এছাড়া বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শরীফুল ইসলাম। চ্যাম্পিয়ন্স লিগ। বায়ার্ন মিউনিখের সাথে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে পিএসজি। ফাইনালে তারা আর্সেনালের মুখোমুখি হবে। আন্তর্জাতিক। অ্যাপল মামলা। আইফোনের ব্যাটারি সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের আইফোন ক্রেতারা $৯৫ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। পশ্চিমবঙ্গ নির্বাচন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।